আমি মসজিদের সভাপতি, আমার গরু সবার আগে ফালাই তুই। ইমাম সাহেব তোর চাকরিতে রাখবো না, তোর চাকরি থাকবো না, তুই আমার গরুটা ফালাই নি না সবার আগে। আমার গরু এলাকায় সবার আগে পড়বো, আমার গরু তুই ফালাইতে চাস নাই। কে করবো? হ্যাঁ কে করবো? এই ইমাম সাহেবের বাচ্চা, এই এই খাটা সুজুর, এই আপনার কত বড় সাহস? আপনি আমার গরু কোরবানি না দিয়ে আপনি এই জায়গায় এসে পড়ছেন গরু কোরবানি দেওয়ার জন্য। আপনার বলে নাই আমার ছোট ভাই, আমি আপনার ডাকছি, বলছে এই কথা বলছে? আমার ধাক্কা দিছে কাটুরা। বুঝলাম না, এদিকে দৌড়ান কে? চলেন আমার গরু ফলাইবেন, চলেন। আরে ধাক্কাই গেছেন কেন? তো ধাক্কাইবো না কি করবো? চুম্মা দিব আমার কথা বলার পরে আপনি গেলেন না? কত বড় সাহস আপনার? হ্যাঁ আমি কে? মসজিদের সভাপতি, আপনার মাসে কি বেতন দেই না? হ্যাঁ ভাই আলগা লইলো, আলগা লইলো। হ্যাঁ, অন্য জায়গা থেকে হুজুরে না, তারপর আপনার গরু ফলান। হ্যাঁ কি বলছেন আপনি? আমি আপনার গরু জবাই করবো না। এই মিয়া, আপনি কার মসজিদে চাকরি করেন? আমার মসজিদে চাকরি করেন। আমার মসজিদে চাকরি কইরা আপনি আমার গরু কোরবানি না দিয়ে আপনি অন্য জায়গায় এসে পড়ছেন গরু কোরবানি দেওয়ার জন্য। আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যেতেছি। চলেন দাঁড়ান, আমি আপনার চাকরি করি না। বুঝলাম না, আপনি হাত ধরছেন কেন? আমার ধাক্কাইতেছেন কেন? আপনার সমস্যা কি? হ্যাঁ এই এলাকায় সবার আগে আমার গরু ফালানো হইব, তারপরে এলাকার সব গরু হইব। চলেন আপনি। হ্যাঁ ধাক্কাই গেছেন। কই ভাইয়া বেরাও না, কয়টা বাজে? বুঝলাম না, এত চিল্লাচিল্লি করতেছস কেন? কেবল বাজে 6:30। আগে তো আমগো গরু ফালানোর কথা। ইমাম সাহেবরে বলা আছে এই এলাকায় সবার আগে আমার গরু ফালাইবো। আমার গরু যদি না ফালায় না, ইমাম সাহেবের চাকরি থাকবো না। আমি কে? আমি মসজিদের সভাপতি। মসজিদ আমার কথায় চলে, শুধু মসজিদ না, এই এলাকার যত মুসল্লি আছে মসজিদে ঢুকে আমার কথায় ওঠে আর বসে। আমি যখন নামাজ পড়াই তখনই নামাজ পড়ায়। বুঝছ না তুই? হইছে, তাহলে চলো এখন। এত জোরে চিল্লায় কে রে সকালবেলা? ও আমরা দুই ভাই ওই যে কোরবানির গরুটা ফালাবো, তো এই জন্য আলাপ আলোচনা করতেছি। তা আলাপ আলোচনা কি এত জোরে জোরে করতে হয়? ঘরের ভিতরে তো থাকা যেতেছে না শব্দে। সরি আয় চল চল। বুঝলাম না, তুমি না বলে মরিছে সভাপতি, তোমার কথা এত মুসিলে উডার বহে, ভাবির কাছে তুমি বিলাই যাও কি লিগা? কথা কম কর, বিয়ে শাদী করবি তারপরে বুঝবি। টাইগার দেখবি যে ক্যাট হয়ে গেছে। আয় তাড়াতাড়ি আয়, চালু করে যা ইমাম সাহেবের জেনতে পারো সেনতে খুঁজালি হবি। যদি আমার গরুর আগে কারো গরু ফালাইছে, ইমাম সাহেবের কপালে শনি গোড়ায় দিবি। আচ্ছা, দৌড় দে। এই তো আইসা পড়ছি, আপনার গরুটা আগে ফলামু। এই ইমাম সাহেব কই যান, খান। আমার গরু রেডি করছি, গোসল করা রাখছি, গিয়া কোরবানি দিবেন। আইন। আরে ভাই পাঠাইছে আপনারা লয়ে যেতে, ভাই কখন থেকে এর সামনে খাড়া হইছে, আপনারা খুঁজান তো কইছে আমারে। আইন চালু আইন। আর আমি গরু রেডি করে রাখছি, গোসল করা, চলেন। তুমি কে? আমার ছিলেন নাই আপনি? আমি মসজিদের সভাপতি ছোট ভাই, আপনি আমার ছিলেন না? ভাই পাঠাইছে আপনারা লয়ে দেবো। আইন চালু আইন। তোমার ভাইয়ের যা বইলো, তোমার ভাইয়ের গরু আমি জবাই করবো না, অন্য জায়গার থেকে হুজুর আইনা গরু ফালাইতে বইলো। আমার ভাই মসজিদের সভাপতি, আমার ভাই অনুযায়ী হুজুরের কোরবানি দিব মানে বুঝলাম না। ভাইয়ের কিন্তু আপনার লেন দেবো, আপনার চাকরি থাকবো না, আমি করে দিলাম। চলেন তাড়াতাড়ি চলেন। এদিক ঘুরো, যাইবেন ওই দিক ঘুরো, যাও। কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না, আপনার কিন্তু চাকরি থাকবো না, আমি কিন্তু ভাইয়ের লয়ে আমু। বুঝলাম না, এখন ইমাম সাহেবরে নিয়ে আহে না? হ্যাঁ কয়টা বাজে গেছে, গরুটা ফালামু না বানামু না? হ্যাঁ আবার জোরে নামাজ পড়তে যামু, মসজিদে আমার কত কাজ। হ্যাঁ একটা কাজও যদি ও করতে পারে, কখন পাঠাইছি? হ্যাঁ ইমাম সাহেবরে খুঁজানতে এতক্ষণ লাগে? মসজিদে যে ইমাম সাহেবরে খাপ্পাটা ধরে লইব আমার গরুটা ফালামু তাড়াতাড়ি। হ্যাঁ আমার ভাল লাগতেছে না কিছু, মেজাজটা আমার গরম হয়ে যেতেছে। ইমাম সাহেব কো, তুই হাঁপাইতেছিস কে? হ্যাঁ ইমাম সাহেব, আমি বুঝলাম না, একটা কাজও যদি তোরে দিয়া হয়, ইমাম সাহেবরে ধরে নিয়ে আসতে বলছি না তোরে? কেউ সব আহে নাই। আয় নাই কি লিগা? ওই যে সাদা দাঁড়িয়ালা একটা লোক আছে না, মুরব্বী, হের বাইত গেছে গরু কোরবানিতে। তুই আমার কথা কস্তাই, আমার কথা বলস তাই যে আমি ইমাম সাহেবরে ডাকছি, আমার গরু সবার আগে ফালানো হইব এলাকায়, বলস তাই? তুই তোমার কথা কোনে গাড়া ধাক্কা মারছে এমনি করে আমার? কি করছে? গাড়া ধাক্কা মারছে, কয় যা কোরবানি দিব না। তোমার বলে চিনেই না, আমারই ছিল না, তোমারও ছিল না। আমি মসজিদের সভাপতি, আমার কথা শোনার পরও ইমাম সাহেব আসলো না। ইমাম সাহেবের খবর আছে কোন দিকে গেছে? ওদিক গেছে, তোমার তো চিনেই না। আমার চিনে না? না। আমার চিনাইতাছি, আর কেমনি ইমাম সাহেবরে আনতে হয় হেটাও আমি তোর শিখাই দিব। আয় আমার লগে, আমার গাড়া ধাক্কা মারছে। আয় তোর দিবই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি গরু গোসল করাইছেন? হ্যাঁ সব কমপ্লিট। আসেন। হ্যাঁ ওই যে ভাই, ওই যে ঢুকতেছে, দেখো। এই ইমাম সাহেবের বাচ্চা, এই এই খাটা সুজুর, এই আপনার কত বড় সাহস? আপনি আমার গরু কোরবানি না দিয়ে আপনি এই জায়গায় এসে পড়ছেন গরু কোরবানি দেওয়ার জন্য। আপনার বলে নাই আমার ছোট ভাই,
আমি আপনার ডাকছি বলছে এই কথা বলছে? আমার ধাক্কা দিছে কার দুটা। বুঝলাম না, এদিকে দৌড়ান কে? চলেন, আমার গরু ফলাইবেন, চলেন। আরে ধাক্কাইতেছেন কেন? তো ধাক্কাইবো না, কি করবো? চুম্মা দিব আমার কথা বলার পরে আপনি গেলেন না। কত বড় সাহস আপনার? হ্যাঁ, আমি কে? মসজিদের সভাপতি। আপনার মাসে কি বেতন দেই না? হ্যাঁ ভাই আলগা লইলো আলগা লইলো। হ্যাঁ, অন্য জায়গা থেকে হুজুর না, তারপর আপনার গরু ফলান। হ্যাঁ, কি বলছেন আপনি? আমি আপনার গরু জবাই করবো না। এই মিয়া, আপনি কার মসজিদে চাকরি করেন? আমার মসজিদে চাকরি করেন। আমার মসজিদে চাকরি কইরা আপনি আমার গরু কোরবানি না দিয়ে আপনি অন্য জায়গায় এসে পড়ছেন গরু কোরবানি দেওয়ার জন্য। আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতেছি। চলেন। দাঁড়ান, আমি আপনার চাকরি করি না। বুঝলাম না, আপনি হাত ধরছেন কেন আমার? ধাক্কাইতেছেন কেন? আপনার সমস্যা কি? হ্যাঁ, এই এলাকায় সবার আগে আমার গরু পালানো হইব, তারপরে এলাকার সব গরু হইব। চলেন আপনি। আরে ধাক্কাইতেছেন। বুঝলাম না, আপনি এটা হেরে ঠেলতেছেন কেন? আপনার সমস্যা কি? আপনি কথা বলেন কেন? আমি কে? মসজিদের সভাপতি। সভাপতির মুখে মুখে তর্ক করতেছেন। যান, আপনি যান, ওদিকে যান। যান। এই মিয়া চলেন, আমার গরু আগে ফালাই দেন। বুঝলাম না, ধাক্কাইতেছেন কি লেগে? এই মিয়া, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার 2 টাকা দামের গরু মিয়া, 10 লাখ টাকা দা 3টা গরু আনছি মিয়া। আমার গরুটা আগে ফালাইবো। এই এলাকার সবচেয়ে বড় গরু, আমার গরু বানাইতে সময় লাগবে। এই চলেন। আরে আপনি 1 কোটি টাকা দিয়ে গরু আনেন না কেন? আপনি হেরে ধাক্কাইতেছেন কি লেগে? গায়ে দিছেন কেন? আপনার হাত কি স্বর্ণ দিয়ে বানানো? আমি কে? মসজিদের সভাপতি। মসজিদের সভাপতির গায়ে আপনি হাত দিয়েছেন, কাজটা ভালো করতেছেন না। আমজনতার মতো থাকবেন। এই মিয়া চলেন না কে? আরে ধাক্কান কে? আমি আপনার গরু জবাই করবো না তো। কেন আমার গরু জবাই করবেন না? বলতে হইব এখন, বলেন। আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি মসজিদ ফান্ডের টাকা নিয়ে সুদের ব্যবসা করেন, এই জন্য আপনার গরু আমি জবাই করবো না। এই বেটা, তুই দেখছস খাচ্ছর খাটাস? হ্যাঁ, তুই দেখছস আমি সুদের ব্যবসা করি? আমি কি করি? মসজিদ ফান্ডের টাকা বিভিন্ন মানুষকে দিই, দিয়া ওইখান থেকে লাভ যেটা আসে সেটা আমি মসজিদে রাখি, ডবল করি। আমি মসজিদের ভালো চাই, ওরা- আমি মসজিদের সভাপতি। আর চুপ থাকেন এই না। বেটা, গায়ে দিবেন না। ঠিক আছে। বুঝলেন? তর্ক করেন কেন? আপনি কার গায়ে হাত দিয়েছেন? আবার কথা বলুন। আমি মসজিদের সভাপতি। আপনি সভাপতি হয়েছেন দেখে কি হইছে? আপনি এই জন্য ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করবেন? তোরে মসজিদে ঢুকতে দিব। আরে বেটা, আবার কথা কস। মসজিদ কি তোর আব্বার নাকি? খালি জামারটা হয়ে গেছে দেখে। বেশি কথা করছিস বেটা। হাজির। আপনার ভাই গায়ে দিয়েছেন কে? এই মিয়া ফাইজল, হ্যাঁ, একদম তখন মধ্যে সহায় দিন। চিনস তুই আমারে? ঠিক আছে। আমার চিনেন আপনি? তোরে আমার চিন্তা লাভ নাই। তুই মসজিদের সভাপতি, তুই সুদের ব্যবসা করস। আপনি জানেন সুদের ব্যবসা করি আমি? সবাই জানে এলাকার। এই চলেন আপনি। আরে হুজুর যাইবো না। হুজুর যাইবো, হুজুরের আব্বাও যাইবো, 14 গোষ্ঠী না। যাইবো। এই বেটা চল। খাচ্চর হুজুর, তোরে কিন্তু খবর আছে। তোরে মসজিদ থেকে বাই করে দিমু, তোর চাকরি থাকবো না। আমি কে? এবার সিদ্ধান্ত হয়েছে, এলাকার সব মানুষ আমরা সিদ্ধান্ত নিছি, আপনারে মসজিদের সভাপতি থেকে আমরা বহিষ্কার করব। এই বেটা, তোর কথা হইব? আমি মসজিদের সভাপতি শুরু থেকে ছিলাম, শেষ পর্যন্ত থাকুম, যতদিন বাচ্চা থাকুম মতদিন থাকবো। আমি মরে গেলে আমার জাতি গোষ্ঠী কি হইব? ওই মসজিদ আমার বাবার টাকায় হয়েছে, আমগো জায়গায় হয়েছে, আমরা দিছি, কেউ দেয় নাই। এই বেটা, তোরা কি 2-1 টাকা দিছ? বেশি কথা কর। মসজিদ আল্লাহর ঘর, এটা সবার জন্য উন্মুক্ত। তুই মসজিদ তোর বাবা জায়গা দিছি কি এই জন্য তুই মসজিদের মালিক হয়ে গেছিস? তোর রেজিস্ট্রি করে দিছে? মসজিদ আমার, আমি টাকা খরচ করছি। কথা কইলে তোর একদম বের করে এলাম। এই ইমাম সাহেব চলেন। বুঝলাম না, ইমাম সাহেব যাইবো না। আপনার কিন্তু খবর আছে, আমি বলে দিতেছি। কোন সুদখোরের গরু ইমাম সাহেব জবাই করবো না। তোর গরু তুই জবাই কর। আমার গরুর ভিতরে লেখা আছে যে আমি সুদের টাকা দাঁড়ছি। সুদের টাকা দিয়ে আনছ তুমি। রাত্রে বেলায় ঘুমটা মাথা দিয়া মানুষের বাড়ি বাড়ি দেখা কই গো খালাম না, লাভের টাকাটা দিলেন না? 3টা গরু আনছি 10 লাখ টাকা দেয়া, 3টা গরু। 1 কোটি টাকা দিয়ে আনলো লাভ নাই, তো তো কোরবানি হয় না। আমার কোরবানির গরু সবার আগে ফালাইতে হইব এই এলাকায়, আমার বাড়িতে। এই কাজটা ভালো হইতেছে না কিন্তু। এই ইমাম সাহেব বাইর হ। বাইর হ ইমাম, তোর কিন্তু চাকরি থাকবো না। তাড়াতাড়ি বাইর হ। দেখ এই তোরে কইতাছি, তাড়াতাড়ি বাইর হ। বাইর হ তাড়াতাড়ি। এই দরজাটা খুলতো, তাড়াতাড়ি বাইর হ। এটা দেখছো? আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। আমি মসজিদের সভাপতি, আমার গরু সবার আগে ফালাইতে হইব। ইমাম সাহেব, তোর চাকরিতে রাখবো না, তোর চাকরি থাকবো না। তুই আমার গরুটা ফালাইনি না সবার আগে। আমার গরু এলাকায় সবার আগে পড়বো। আমার গরু তুই ফালাইতে চাস নাই। কে করবো? হ্যাঁ, কে করবো? আরাম দাদা, তোর সভাপতি, তোরে খাওয়ামো। আইতাছি নামাজের সময় মসজিদে আইতাছি, তোরে ঝাড়ু দিয়ে বাইরে তোর সভাপতির পদ থেকে সরামো। বদমাইশ, সুদের ব্যবসা করে আবার আইছে গরু কোরবানি দেওয়ার লেগে। ফাজিল কোন জায়গা তোর? বদমাইশ। শোনেন, এই সভাপতি হোক আর যেই হোক, এর লগে ঠান্ডা মাথা কথা কইবেন। এর লগে যদি কয় একটা, আপনি কইবেন 3টা। আমরা আসলে পারি না, মানে ইচ্ছা থাকলেও পারি না। আর উনি যা করে, মানে নামাজের সময় যায় মসজিদে, কি করে জানেন? অনেক সময় বাকি আছে 5 মিনিট, কয় দাঁড়ান। আবার অনেক সময় হয়ে গেছে, কয় পরে দাঁড়ান। কি করবো বলেন? আপনি আজকে জুমার নামাজ জোরের নামাজের আগে জি, আপনি বলে দিবেন যে উনি যদি সভাপতি থাকে আমি চাকরি করব না। ঠিক আছে।
এরপরে বাকি আমরা মুসল্লিরা আমরা ব্যবস্থা করছি। ঠিক আছে, একটু গরু আইন